আসসালামু আলাইকুম। সম্মানিত এবং গর্বিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংগ্রামী বীর যোদ্ধারা, আমার সামনে যারা বসে আছেন, মাননীয় প্রধান অতিথি ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম স্যার, স্যার হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সম্মানিত চেয়ারম্যান স্যার, এবং আমাদের ভেটেরানস, আমাদের সকল অভিজ্ঞ আর্মি, নেভি, এয়ারফোর্সের সিনিয়র অফিসার্স বৃন্দ যারা অবসর গ্রহণ করেছেন কিন্তু তাদের মেধা জাতির জন্য নিবেদিত। স্যার, থ্যাংক ইউ স্যার টু অল দি রাওয়া মেম্বার্স, respected veterans from Army, Navy and Air Force for inviting July Shohid Smriti Foundation and the July family. আমাদের জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা সবাই গর্বিত যে আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই সশস্ত্র বাহিনীর উই রিভল্ট এটা দিয়েই জন্ম নিয়েছিল মহান মুক্তিযোদ্ধাগণের এই বাংলাদেশ, যেটা তাদের পবিত্র আমানত। এই আমানতের মাধ্যমে আমাদের প্রত্যেক নাগরিকের জন্য 18টি অধিকার এবং স্বাধীনতা সংবিধানের মধ্যে ছিল। আপনারা একটু মন দিয়ে দেখেন কতগুলো অধিকার এবং কতগুলো স্বাধীনতা এই গত যুগের পর যুগ ধরে, 1.5 যুগ ধরে আপনারা বঞ্চিত হয়েছেন এই স্বাধীনতাগুলো থেকে, এই অধিকার থেকে। এগুলো দেখেই আমাদের ছাত্র জনতা মহান মুক্তিযোদ্ধাগণের পবিত্র আমানত, আমাদের এই অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য লড়াইতে নেমে যায় এবং এক পর্যায়ে তারা বুক পেতে দেয় খালি হাতে। বুক পেতেছি গুলিকর, বুকের ভেতর অনেক ঝড়। এবং তারপরেই 36 দিনের এই ফ্রন্টলাইনার্স, ব্লাডি স্যাক্রিফাইস, সংসারের প্রিয়জনকে হারিয়ে এই সংসারগুলো সম্পূর্ণ অচল। তারা এখন অনেক কিছুই খান না যেটা তার হারানো প্রিয় মানুষটা খেত। এই পবিত্র মহান মুক্তিযোদ্ধাগণের আমানত, 1.5 যুগের অধিকার, স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই একটা ভিন্ন মাত্রায় এসেছে। যেটা ছিল উই রিভল্ট ওই সময় যেটা দরকার ছিল, আর এই 2024 সালের 3রা অগাস্ট সেটা ছিল ওনারা রিফ্রেইন করেছেন, আমরা আমাদের মানুষের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করব না। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থে জনগণের পাশে আছে এবং সর্বদা থাকবে। আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধানের বক্তব্য ছিল এটা, এবং সকল সেনা সদস্যগণ একই লাইনে জনসাধারণের নিরাপত্তার জন্য এক কাতারে এসেই এই আন্দোলনকে সফল করেছিল, যেটা ছিল ছাত্র জনতার অভূতপূর্ব ম্যান্ডেট। আপনারা যে কোনো ইলেকশনের সাথে মেলালেও দেখতে পারবেন এই পরিমাণ কনসেন্ট্রেশন সারা ওয়ার্ল্ডের কোনো ইলেকশনেও হয় না, সারা দেশব্যাপী। এটাই ছিল আমাদের অর্জন। জুলাই নতুন বাংলাদেশের সকল শক্তির ভর কেন্দ্র ছিল, আমরা যেটা মিলিটারিতে বলি সেন্টার অফ গ্র্যাভিটি, হাব অফ অল পাওয়ার। এখন এই জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সুরক্ষা, সম্মান এবং স্মৃতি সংরক্ষণ আগামীতে যে কোনো স্বৈরাচার এবং ফ্যাসিবাদের জন্য ডেটারেন্স অথবা ভীতি হিসাবে কাজ করবে। সেই জন্যেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। তৎকালীন ইন্টারিম সরকারের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তিনি ছিলেন চেয়ারম্যান। ওয়ান স্টপ সার্ভিস মডেল। সেই সময় হাসপাতালগুলোতে হাত কাটা যাচ্ছে, পা কাটা যাচ্ছে, কাঁচা চোখ একটা তুলে ফেলেছে, আরেকটা থাকবে কিনা এটা নিয়ে ডাক্তার ডিসিশন নিচ্ছে। হাসপাতালের বাইরে পরিবার বসে আছেন, কারণ উনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সো আর্থসামাজিক এবং স্বাস্থ্যগত দুটো বিষয়ই এবং আরও অনেক জটিল বিষয়গুলো সেখানে চলে আসে। এই জন্য ওয়ান স্টপ সার্ভিস মডেলে একটি স্মৃতি ফাউন্ডেশন তৈরি করা হয়, যেখানে আমাদের 4টি কাজ দেওয়া হয়। আমি খুব সংক্ষেপে টাচ করবো আপনাদের জন্য। জরুরি আর্থিক সহায়তা সেই ফ্যামিলিগুলোকে দেওয়ার জন্য, চিকিৎসা সহায়তা, মানবিক সহায়তা, সম্মানজনক পুনর্বাসন, গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ খুবই জরুরি। এ পর্যন্ত 865টি শহীদ পরিবার এবং 15,903 জন আহত যোদ্ধাদের জন্য প্রয়োজন ছিল 383 কোটি টাকা, বাট সরকারের ত্রাণ তহবিল থেকে নিয়ে অন্যান্য সোর্স থেকে আমরা পেয়েছি মাত্র 120 কোটি টাকা, 3 ভাগের 1 ভাগও নয়। তা দিয়ে আমরা 131টি শহীদ পরিবার এবং 6,127 জন আহত, সর্বমোট
117 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। এখনও আমাদের কাছে 3 কোটির উপরে টাকা আছে, যেটা আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা আহত তাদের দিকে ফোকাস করে করছি। বাকি টাকা সরকার আল্লাহর রহমতে দেবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই বডি ল্যাঙ্গুয়েজ এবং মানসিকতা, তাতে আমরা নিশ্চিত। আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা, মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা এখানে আছেন প্রধান অতিথি হিসাবে, আমরা নিশ্চিত এগুলো সরকার আপনাদের জন্য কাজ করছেন। সন্তানের জীবন অর্থ দিয়ে মাপা যায় না। আমরা ইয়ামিন কিংবা মুগ্ধ তাদের পরিবারের ব্যাপারগুলো বুঝলেই বুঝবো, এই অর্থ দিয়ে সন্তানের জীবনে পূরণ করা যাবে না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের আহতদের মধ্যে 43 জন আহত সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন, 133 জন আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং 2000 জন কর্মক্ষমতা হারিয়েছেন। সরকারি চিকিৎসায় আপনারা জানেন সীমাবদ্ধতা আছে, এই মানুষগুলো আমাদের ফাউন্ডেশনে আসেন এই জন্য। কিন্তু এ খাতে ফাউন্ডেশনের কোনো আর্থিক বরাদ্দ নেই, আমরা কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে ওনাদেরকে সহায়তা করি। এই ছবিটার দিকে একটু খেয়াল করুন। একজন আহত যোদ্ধা বলছেন যে স্যার, আমার হাঁটুর নিচের ওই 6 ইঞ্চি পাটা যদি কেটে ফেলতো তাহলে আমি আরেকটু ভালো একটা আর্টিফিশিয়াল পা পেতাম, ওইটা থাকাতে আরও যন্ত্রণা হয়েছে, আমার পাও নষ্ট হচ্ছে, এই আর্টিফিশিয়াল পাটাও নষ্ট হচ্ছে। এটা একটা উদাহরণ। ওনারা আমাদের কাছে আসেন, আমরা ফেরালে ওনারা যাবেন কোথায়, সেজন্য আমরা ফিরিয়ে দেই না। আমরা আমাদের বেতন থেকে শেয়ার করেছি। 5-6 মাস ধরে এই জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা বেতন পান না, কিন্তু কাজ করে যাচ্ছেন মনোবল নিয়ে। কি আমরা করেছি? জরুরি ঔষধ, রাতের বেলা 2500 টাকা দামের ইঞ্জেকশন লাগবে, নাহলে পা পচে যাবে, আমরা বাসায় পৌঁছে দিয়ে এসেছি। অ্যাম্বুলেন্স পিরোজপুর যাবে, পা ভাঁজ করতে পারে না, বাস নিবে না, অ্যাম্বুলেন্স সার্ভিস, চিকিৎসা সরঞ্জাম, জরুরি রাত্রি যাপন, ফিজিওথেরাপির জন্য আমরা হোটেলে রেখেও থাকতে দিয়েছি। মসজিদে থাকবে নাকি আমাদের আহত যোদ্ধা ভাইরা? রাস্তায় থাকবে না, এটাই সরকারও চায় না। আমি বিশ্বাস করি এটা ইনশাল্লাহ সমাধান হবে। একজন নারী যোদ্ধার সিজারিয়ান অপারেশন, একজন নারী যোদ্ধাকে আওয়ামী লীগের কর্মীরা মেরে তার কিডনি নষ্ট করে দিয়েছে, তার বোন তাকে কিডনি দিয়েছেন, সেই কিডনি প্রতিস্থাপনের টাকা আমরা শেয়ার করেছি 50-50 আরেকটা বিদেশি কোম্পানির সাথে। এমআরআই, সিটি স্ক্যান, ট্রমা হিলিং, মানসিক স্বাস্থ্যসেবা। একটা মা তার দুটো 15-16 বছরের মেয়েকে নিয়ে উত্তরাতে 4 তলার বারান্দায় দাঁড়িয়েছিলেন, 4 তলায় 7.62 মিলিমিটারের গুলি একটা মেয়ের মাথায় লাগে, ওই মেয়ের মগজটা মায়ের কোলে এসে পড়ে। সেই মা সেদিন থেকে আর কথা বলেন না। এরকম অনেক মা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা চিন্তা করলাম সভা সেমিনার করে ট্রমা হিলিং হবে না, এটার জন্য লাগবে এক্সিকিউশন। তো আমরা পর্যটন থেকে গাড়ি নিলাম, এই মাদেরকে নিলাম, সকালবেলা 300 ফিটের ওখানে একসাথে ওনারা কান্না করবেন, খাবেন, মোনাজাত করবেন, দোয়া করবেন। একটা স্পেস লাগে তো মানুষগুলোকে বের হয়ে আসতে। তো সেরকমই যে আমাদের ডক্টর আছে, মানসিক ব্রিফিং করছেন। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের জলসিঁড়িতে আমার অতিথি হিসাবে 5-7 জনকে ফ্রি ঢোকার সুযোগ দিয়েছেন এবং এই বোটের ভাড়াটা ওনারা নেননি। যখনই শুনেছেন যে জুলাই ফাউন্ডেশনের শহীদ এবং আহত শহীদ পরিবারের এসছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পুনর্বাসন খাতে আমাদের কোনো বরাদ্দ নেই, কিন্তু আমাদের বসে থাকারও সময় নেই, পরিবারকে চলতে হবে। পরিকল্পনা এবং প্রজেক্ট ফিজিবল হবে কিনা সেটার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে সময় নষ্ট করার সময় আমাদের নেই। এই মা ছুটে এসেছেন যাত্রাবাড়ি থেকে হেঁটে এই বাচ্চাকে কোলে নিয়ে আমাদের অফিসে, যে 8 দিন আমার বাচ্চা দুধ খায় না, কিছু করে দেন স্যার। আমাদের টিম সাথে সাথে চলে গিয়েছে, এই মা যে গার্মেন্টসের নিচে থাকে সেখানে একটা দোকান করে দিয়েছেন, উনি এখন সেই দোকান চালাচ্ছেন, ওনার হাজব্যান্ড চিকিৎসা নিচ্ছেন। মধুপুর গড়ের পেছনে এই ভাই থাকেন, অন্ধ হয়ে গেছেন, ওনাকে এই দুর্গম রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়িতে করে আমাদের দল গিয়ে তাকে দোকানটা করে দিয়ে এসছেন ওখানে। গরুর খামার, সাদিদুল, তার হাসিটা দেখতে পেয়েছেন, তার একটা পা অকেজো হয়ে গিয়েছে, গান শটে সেটা শেষ হয়ে গেছে। আপনাদেরকে আরও জানাতে চাই, এই যুদ্ধের সাথে সকল শ্রেণীর সকল বয়সের মানুষ বাংলাদেশের জড়িত রয়েছে এবং জড়িত থাকবে আগামীতে। এখানে ক্লাস 7-এর 2 মেয়েকে দেখতে পাচ্ছেন, টিফিনের টাকা ঈদের সালামি জমিয়ে আহত ভাইয়ের দোকানে দিতে গিয়েছেন পুঁজি হিসাবে, নিজ গরজে, আমরা ডাকিনি। পাইপলাইনে বহু মানুষ রয়ে গেছে এই দেশকে রক্ষা করার জন্য। পুনর্বাসন খাতে আমাদের বরাদ্দ নেই, তাতে কি 150টা পরিবারকে পুনর্বাসন করেছি,
30 দিনে 47 লক্ষ টাকায় 27টা পরিবারকে পুনর্বাসন করার ক্ষমতা আমরা অর্জন করেছি দক্ষতা। অর্থাৎ সরকার থেকে যদি বছরে 8 কোটি টাকা দেওয়া হয় মাত্র, তাহলে আমরা 500 পরিবারকে টেকসই পুনর্বাসন করতে পারবো ইনশাল্লাহ। গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, কোনো বরাদ্দ নেই। আমাদের একজন অফিসার, একটা স্টাফ অফিসার, 16,000 টাকা বেতন, একটা ক্যামেরা আর 16 টেরাবাইট মেমোরি, সেটা দিয়ে ফুল টাইম ভলান্টিয়ার দিয়ে আমরা সকল শহীদের তথ্য, হাই রেজুলেশন ছবি, আহতদের গল্প, 300 শহীদের ভিডিও গ্রাফিক্স, এগুলো সব কিছু সংরক্ষণ করে রেখেছি। এবং এটুকু বলতে পারি যে আমাদের যেই সংগ্রহ আছে সেটি যে কারো চেয়ে বাংলাদেশের বেশি রয়েছে। এখানেও আপনাদের সহযোগিতা চাচ্ছি এটার জন্যে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের একটাই উদ্দেশ্য, এই যে শহীদ পরিবারগুলো রয়েছেন এবং এই যে আহত সাদিদুল, তার হাসিটা দেখতে পাচ্ছেন, একটা হাত নেই, ওনার মতো সব আহত যোদ্ধার মুখে আমরা হাসি ফোটাতে চাই, সকল শহীদ পরিবারের সাথে থাকতে চাই, তাদেরকে সম্মানের জায়গায় নিয়ে যেতে চাই। এটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্দেশ্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমাদের ভেটেরান যারা আছেন, রিটায়ার্ড আর্মি, নেভি, এয়ারফোর্স অফিসার্স, স্যার, the way you have taught us, it has given us to choose when to do what. That's why at one point of time it was we revolt with অস্ত্র। সেটা এবার ছিল আমরা রিফ্রেইন করব, আমাদের অস্ত্র মানুষের বিরুদ্ধে ব্যবহার করব না। এই যে কাস্টমাইজেশন, এগুলো আপনাদের এই ট্রেনিং, শিক্ষা, ডেডিকেশনের অবদান। আমি রাওয়ার সকল মেম্বারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমাদের পাশে থাকবেন এই মানুষগুলোর জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবরকে তার মূল্যবান বক্তব্যের জন্য, যিনি একাধারে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার।